বিষয়টি আরো একবার রিপ্লাই করতেছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে বিবেকহীন অর্থাৎ বিবেকহীনতার কারণে মানুষ জাহান্নাম যাবে, এই হচ্ছে আজকের টপিক। সঙ্গে আনুষঙ্গিক কিছু আলোচনা এতে এড হতে পারে, তবে আমার বক্তব্য শেষ না হওয়া অবধি কেউ কোনো ভাই, কোনো বাপজি, কোনো মা, কোনো খালা, কোনো ব্রাদার কোনো মন্তব্য করবেন না প্লিজ। ভাইরা আমার, আপনারা জানেন আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট করে আমি একটা অ্যাডিশনাল গল্প নিয়ে আসি। আজকেও 2025 সালের সেরা একটা গল্প আপনাদেরকে দেব, কারণ আমাদের এই জায়গাটা এখন বিচ্ছিন্ন হয়ে আছে, মানুষ একে একে আসতে শুরু করেছে। মাশাআল্লাহ আসবেন, কারণ বক্তা তো আর যেমন তেমন বক্তা এবারে করা হয়নি। যদি যেমন তেমন বক্তা মনে করেন তো আমি একজন। জি, তারপরে আসবেন মাওলানা হাবিবুল্লাহ সাহেব, খুব সুন্দর বক্তব্য রাখেন। তারপরে আসবেন আমাদের প্রধান অতিথি, কলকাতা থেকে আসছেন সিদ্দিকুল্লাহ সাহেব। তো ওনাদের বক্তব্য আপনারা ইউটিউব চ্যানেল থেকে শুনেছেন। মাশাআল্লাহ খুব সুন্দর বক্তা এবার জয়েন হয়েছে। তাহলে চলুন, আজকে যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হচ্ছে কারাকুশের বিচার। কি বললাম ভাই, উত্তরটা দেন। কারাকুশের বিচার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকে বিচারের কথা বলেছেন কি বলেননি? হ্যাঁ কি না? তাহলে কোরআনুল কারীমের আলোকে বিচারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর আমার গল্পটি হচ্ছে, যদিও অ্যাডিশনাল গল্প হয়, হাদিস ও কোরআনের গল্প এটা নয়, তার বাইরে, তারপরেও কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমি সেই বিচারকে সেটিং করব, যে বিচারটা সত্যিকারে হয়েছে না অসত্যিকারে হয়েছে, এর ফয়সালা আপনাদের কাছে আমি চাইব। গল্পটি হলো, কারাকুশ একজন বিশাল বড় এলাকার বাদশা। মানে যে কোনো সমস্যায় মানুষেরা পরে, জনগণ পরে এই কারাকুশের কাছে নিয়ে যায় বিচার করিতে। এ বিচার যেমনই দেয় তেমনই মানুষকে মেনে নিতে হয়। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি ভাই? নরেন্দ্র মোদী। এখন উনি যদি বলেন যে 30 তারিখে, জানুয়ারির 30 তারিখে সকাল 8টায় তোমরা প্রত্যেকেই আধার কার্ড নিয়ে ব্যাংকে যোগাযোগ করো, কেউ বসে থাকবে? কারণটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর আদেশ আমাদেরকে মানতেই হবে। তো কারাকুশ যে বিচার করে তার বিচার মানতেই হবে, নইলে বিপরীত কিছু হতে পারে। তো এক গরিবের সন্তান দ্বিতল বাড়িতে গেছে চুরি করতে। এখন প্রশ্ন করবেন যে মাওলানা সাহেব, গরিবের সন্তান চুরি করতে গেল কেন? কথাই বলে, অভাবে স্বভাব নষ্ট। তো ভাইরা আমার, এই ছেলেটা চাইনি যে আমার স্বভাবটা নষ্ট হোক, কিন্তু অভাবের তাড়নায় তাকে চুরি করতে বাধ্য করালো। আর যেই বাড়িতে চুরি করতে গেছে, ওই জানালার কাজটা কেবল মাত্র মিস্ত্রিরা করে সম্পন্ন করে বাড়ি গেছে। আর এই ঝাঁটো রাত্রে বেলায় দেখছে তো সবই তো লাগা, তো ঢুকতে তো হবে ঘরে, নইলে তো চুরি করা যাবে না। সুতরাং বলছে এই বিশাল তো গেটও লাগা আছে, গেটের তালাও ভাঙা যাবে না, চোর হোঁড়কা দেওয়া আছে ভিতর দিক থেকে, তো এই জানালা দিয়ে বেচারা চেষ্টা করছে। কথা বুঝলেন? যখনই জানালাটাকে জোরে একটু হিলান দিয়েছে, মানে ঝেঁকড় দিয়েছে, ঠিক তেমনি জানালাটা নতুন তো একদম হরমর করে তার শরীরে পড়ে ঠ্যাংটাই ভেঙে গেছে। এখন এই চোর কানতে 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 গেল কার কাজ? নামটা কি? কারাকুশ, এই বাদশার কাজ। বলে, যাবো না, এমন পাগল চোর দুনিয়াতে আছে যে চুরি করে আবার ধরা দিয়েছে। যাবো না। কি বলছিস রে? বলে, আমি গরিবের সন্তান, অমুকের বাড়িতে দ্বিতল বাড়িতে চুরি করতে গিয়ে
আমি জানালায় হাত দিয়েছি, জানালাটা পড়ে আমার ঠ্যাং ভেঙে গেছে। এখন গরিব মানুষ সাহেব, আমি কি করে খাবো? সে যদি জানালাটা ভালোভাবে লাগাতো, সিমেন্ট বালি দিত, তাহলে তো জানালাটা পড়তো না। এর বিচার চাই। কারাকুস বলল, কথা তো বাস্তব। ও ভালোভাবে মাল দেয়নি তাহলে, যার কারণে জানালাটা তোমার গায়ে বা শরীরে পড়েছে। ঠিক আছে, সকাল হলো, ওই বাড়ির মালিককে ডাকা হলো। এই বেয়াদব, তোমার জানলার কাজ কিভাবে করেছিলে? বলে, কেন স্যার? আমি তো ভালোভাবে টাকা দিয়েছি, সিমেন্ট দিয়েছি, বালি দিয়েছি, যা লাগে মিস্ত্রিরা করেছে। বলে, গত রাত্রের খবর জানো? বলে, জানি নাই। বলে, গত রাত্রে তোমার বাড়িতে একটা গরিবের সন্তান চুরি করতে গিয়ে জানালায় হাত দেবা মাত্রই তার পায়ে জানালাটা হরমর করে পড়ে যায়, ঠ্যাংটা ভেঙে গেছে। এখন গরিবের ছেলে খায় কি? এই জন্য অপরাধী তুমি, যার কারণে সকাল 8টা হতে হতে তোমার শরীর মঞ্চে তোমাকে চাপতে হবে। মালিক বলল, এ বিচারক না অন্য কেউ রে? একটু ব্যালেন্সটা ঘুরিয়ে দিয়ে বলছে, যাব না, এতে আমার দোষ কিছু না। বলে, কেন? বলে, আমি তো দিয়েছি ভালোভাবে টাকা, মিস্ত্রিদেরকে জিজ্ঞেস করে নেবেন, তাদের ঘাম শুকানোর আগে আমি টাকা মিটাই দিয়েছি। এখন ওরা যদি ভালোভাবে কাজ না করে, এই জন্য কি দায়ী আমি? অতএব যদি সুলির মঞ্চে চাপান, ফাঁসি হয়, আর কিছু হয়, তাহলে হবে ওই মিস্ত্রিদেরকে। অতএব ওদেরকে ডাকো। রাজা বলল, তা তো বাস্তব। মিস্ত্রিদেরকে ডাকা হলো। মিস্ত্রিরা বলল, কেন ডেকেছেন? যাব না। বলে, এই জন্য ডাকা হয়েছে, তোমরা টাকা পেয়েছিলে তো? বলে, জি পেয়েছিলাম। কাজ ভালোভাবে করেননি কেন? বলে, কেন? ইতিহাস খুলে বলা হলো। বলছে, আমাদের দোষ নয় স্যার। বলে, কেন? বলছে, আমরা যখন কাজ করতেছিলাম, আমাদের আগাদিক দিয়ে একটা সুন্দরী যুবতী তরুণী মেয়ে সুন্দর একটা পোশাক পরে শুধু বারবার ঘুরতেছিল। ওর দিকে দেখতে গিয়ে কাজটা হয়তো ভালোভাবে হয়নি, যার কারণে অপরাধ যদি হয়ে থাকে তাহলে মেয়েটার। আমরা তো অপরাধ করি নাই। বাদশাহ বলল, কথা তো বাস্তব। অতএব সেই মহিলাটিকে ডাকা হলো। মহিলাটিকে বলা হলো, এই তুমি নতুন পোশাক পরে বেগানা মিস্ত্রিদের সামনে বারবার পাঁয়তারা করছিলে কেন? তোমার জন্য কতটা ক্ষতি হয়েছে জানো? ইতিহাস খুলে বলা হলো। মহিলা বলল, এই জন্য অপরাধ আমার নয় স্যার। বলে, অপরাধ তাহলে কে? কে অপরাধী বলো? মেয়েটা বলল, আমার বাড়ির পাশ দিয়ে একটা ফেরিওয়ালা যাইতেছিল, খুব সুন্দর পোশাক নিয়ে। আমি পোশাকটা কিনলাম। আর প্রত্যেকটা মানুষ যখন একটা গায়ে জামা দেয় নতুন, তখন দেখেন রাস্তায় হাঁটবে আর বারবার ও দেখবে জামাকে মানাইছে কিনা। এটা হয় কি হয় না ভাই? বারবার দেখতেছে। তো স্যার, আমি পোশাকটা পরে বারবার দেখতেছিলাম আর ঘুরতে ভালো লাগতেছিল, তাই আমি ঘুরছিলাম, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। যদি ফাঁসি হয় তাহলে ফেরিওয়ালাকে দেন। জাহাপনা বলল, কথা তো ফেলার নয়। অতএব ফেরিওয়ালাকে ডাকানো হলো। ফেরিওয়ালা সিধে সাপটা মানুষ, তাকে ইতিহাস খুলে বলা হলো। ফেরিওয়ালা আর কোনো উত্তর দিলেন না। জাহাপনার সামনে একজন ফেরিওয়ালা কথা বলবে কি করে? কথা বুঝলেন না আমার ভাইরা? ফেরিওয়ালা বলল, ঠিক আছে স্যার, আপনার যদি মনে হয় যে সকাল 8টা হতে হতে আমাকে শুলিতে দেওয়া হবে, আমি রাজি আছি, এতে অমত কিছু নাই। প্রধানমন্ত্রীর কথা মানতেই হবে। আমার ভাইরা, সকালবেলায় জল্লাদকে ডাকা হলো। মাইকের আওয়াজ একটু চেঙ্গা করুন। সকালবেলায় জল্লাদকে ডাকা হলো। জল্লাদ আসলো। জল্লাদ এসে তাকে শুলির মঞ্চে চাপানো হলো। শুলির মঞ্চে এই ফেরিওয়ালা চেপে আছে আর মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতেছে এবং বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার ভাইরা, এই দুয়ার এত পাওয়ার যে আপনি পৃথিবীর মাটিতে যে কোনো বিপদে থাকুন না কেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিপদ থেকে রক্ষা করবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই তিনি বলতেছেন, লা ইলাহা, আপনারা বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
দোয়া পড়তেছেন, এদিকে জল্লাদ টানছে তো ওপরে মাথা ঠেকে যাচ্ছে, পা আর ছাদের মাথায় মানে ফেরিওয়ালাটা এত লম্বা যে আর ফাঁসি দেওয়া হয় না। কথা বুঝলেন? জাহাপনার কাছে খবর গেল, জাহাপনা ফেরিওয়ালা বড় লম্বা, ওকে ফাঁসিতে ঝুলাই যায় না, টানছি তো মাথা ঠেকে যায় ছদে। কইছে দূর পাগল কোথাকার, ওই ফেরিওয়ালাকে ফাঁসি দিতে হবে এটা কোনো কথা হলো? আলম সাহিতে যা একটা নাটা সাইজের ফেরিওয়ালাকে ধরগা। কি বললাম? আলম সাহিতে যা একটা নাটা সাইজের বাঠ্টু সাইজের ফেরিওয়ালাকে না ফাঁসিতে ঝোলা, ও তো লম্বা হয় না। শেষ পর্যন্ত আলম শাহী থেকে একটা নাটা সাইজের ফেরিওয়ালাকে ডেকে তাকে সুলিতে চাপায়া দিল। সুলিতে চেপে তাকে সঙ্গে সঙ্গে ফাঁসির মঞ্চে ঝুলানো হলো। গল্প শেষ হলো, বিচারটাও হলো। বলুন বিচারটা সঠিক হয়েছে না বেঠিক হয়েছে? বেঠিক হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বলছেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। তিনটা টাইটেল দিয়েছেন। যারা এই পৃথিবীর মাটিতে পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম ও হাদিসের আলোকে ফয়সালা দেবে না, তারাই হচ্ছে জালিম, তারাই হচ্ছে ফাসিক, তারাই হচ্ছে কাফির, তারা কোনোদিন কুসমিন কালেও জান্নাত পাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব যে বাপজিরা আমার, এই মানুষটির মধ্যে যারা বিচারক আছেন, মেহেরবানি করে আপনার ছেলে হিসেবে বলবো, আপনি যখন বিচার করবেন পক্ষপাতিত্বের ভাব ছেড়ে দেবেন। আল্লাহর কোরআন পরিষ্কার বলছে, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। সে কাফির। উলাইকা হুমুজ জালিমুন, সে জালিম। উলাইকা হুমুল ফাসিকুন, সে ফাসিক, কাফির, জালিম। তিনটা টাইটেল নিয়ে যদি আপনি মরেন, জান্নাত নসিবে হবে যে ভাই? জিন্দেগিতে হবে না। সুতরাং আমি এই বিচারক সকল ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তারা যেন বিচার করতে বসে পক্ষপাতিত্বের ফায়সালা না দেয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ও হাদিসের আলোকে ফায়সালা দিতে পারে। এর তৌফিক এনায়াত করো, বলুন আমিন।